রক্তলাল প্রতিবাদ দেশজুড়ে। রক্তলাল প্রতিবাদে গতকাল সরব হয়েছিল পুরো দেশ। এই প্রতিবাদে চলছে অনলাইন ও অফলাইনে। লালে লাল হয়ে উঠেছিল অনেকের ফেসবুক প্রোফাইল। মুখের মাথায় লাল কাপড় বেঁধে মিছিল র্যালি হয়েছে স্থানে স্থানে। শিক্ষক শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে। শিল্প সংস্কৃতির সেবারাও যোগ দেন এতে। মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। যে আহ্বানে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কর্মসূচিতে যুক্ত হন বহু মানুষ। প্রবাসী বাংলাদেশিরাও লাল রঙের এই প্রতিবাদে যুক্ত হন। মূলত আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে বহু হত্যাহত্যের ঘটনায় প্রতিবাদ জানাতে লাল রং বেছে নিয়েছে আন্দোলনকারীরা। সরকার যখন হতাহতের ঘটনায় দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয়, ঠিক তখন লাল রঙে প্রতিবাদে সামিল হতে ভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সম্মানক। লাল রঙের কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রোফাইলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের ওই আহ্বানে সাড়া দিয়েছেন শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, শিল্প ও সংস্কৃতি কর্মী, সাংবাদিক, লেখক, আইনজীবী, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপি চেঞ্জ করা ছাড়াও অনেকের রাস্তায় নেমেও লাল কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন। ওদিকে আজ সারা দেশের আদালত প্রাঙ্গণে মার্চ ফর ফর্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। গতকাল সকাল থেকেই ফেসবুক লাল রঙের ডিপিতে সাইলাব হয়ে পড়ে। অনেকে নিজেদের প্রোফাইল লাল রঙের ছবিতে পরিবর্তন করেছেন। একই সঙ্গে জুড়ে দিয়েছেন নানা মতো। লাল কাপড়ে মুখ বেঁধে রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গানের মিছিল বের করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অভিভাবকরাও নেমেছেন লাল প্ল্যাকার্ড হাতে। প্রোফাইল পিক পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম চৌধুরী লিখেছেন, এত মানুষের মৃত্যুর পরও কেন মানুষ কালোকে বেছে না নিয়ে লালকে বেছে নিল? আপনাদের ধ্বংস ষড়যন্ত্র, তৃতীয় শক্তি, পানি ছিটানো, গুজব, রোধ, নিরাপত্তা, হেফাজত, এসব তথ্য আর ন্যারেটিভের বিরুদ্ধে এটা যে কত বড় শক্ত প্রতিবাদ, সেটা আপনাদের মতো বড় বড় ন্যারেটিভের জন্মদাতা ও প্রচারকের বোঝার ক্ষমতা নেই। কালো যেখানে শোকের প্রতীক, লাল সেখানে বিপ্লব আর ভালোবাসার রং। লাল শৌর্যবীর্য আর সাহসিকতার প্রতীক। শিক্ষার্থীদের এই ক্যাপ্টেনের সমর্থন দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও ফেসবুক প্রোফাইল লাল ফ্রেমে জুড়ে প্রতিবাদ জানিয়েছেন। নরওয়ের আসলো ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি গবেষক মোহাবেশন হাসান নিজের প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেছেন, যার মাধ্যমে একটি প্রতীকী ছবিতে দেখা যাচ্ছে গণতন্ত্র লেখা আকৃতির একটি মানবদেহের হামলা করা হচ্ছে। মুক্তিযোদ্ধা আশরাফ আলী টিপুর লাল প্রোফাইল পিকচার লেখা আহারে মৃত্যু, হায়রে স্বাধীনতা। বিসিবির সাংবাদিক আকবর হোসেন লাল রঙে লিখেছেন, 5 বছর পর কভার ফটো পরিবর্তন করলাম। লাকি ইসলাম লিখেছেন, তোমাদের শোক আর অভিনয় দুটোই ভাগারে মিলাক। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংশন প্রফেসর আলী রিয়াজু তার প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও কভার ফটো লাল রঙে রাঙিয়েছেন। হ্যাশট্যাগ দিয়েছেন রেড জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর কামরুল হাসান মামুন লিখেছেন, ফুলগুলো সব লাল হলো কেন? লাল রঙের প্রোফাইল পরিবর্তনে শ্রোতা যুক্ত হয়েছেন আইমান সাদিক, মুনজারিন, শহীদের মতো সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও। এদিকে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা রাজপথে নেমেছেন। এ সময় তারা লাল রঙের কাপড়ে চোখ ও মুখ বেঁধে দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কের নিরপরাধী শিক্ষক সমাজের ব্যানার কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় 200 শিক্ষক অংশ নেন। সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রধান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নাকি, অধ্যাপক রায়হানা শামস ইসলাম, প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিম,
প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের বিভাগের অধ্যাপক ইসমত আরা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও লাল কাপড়ে মুখ বেঁধে মৌন মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজলতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কারের আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্থলের সামনে যায়। পরে সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সমাবেশে শিক্ষকরা দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যা, তাদের উপর হামলা, নির্যাতন ও আটকের ঘটনা প্রতিবাদ জানায়। এছাড়া বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে মিথ্যা মামলায় রিমান্ড মঞ্জুর করার ঘটনার নিন্দা জানান। দর্শন বিভাগের প্রফেসর ভুইয়া বলেন, দুঃশাসন ও স্বেচ্ছাচারী মন মানসিকতার দূষণের যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে, তার পরিপূর্ণ নকশা ও বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যখন তাদের যৌতুকি দাবি নিয়ে রাস্তায় নেমে, তখন তাদের প্রতিরোধে করতে রাষ্ট্রীয়বিহীন নানান যত্ন ও তাদের মদতপুষ্ট সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে। এখন আবার সরকার শিক্ষার্থীদের নির্বিচারে আটক করছে, জেলে নিয়ে নির্যাতন করছে। 71-এর কাল রাতের যে ভয়াবহ অবস্থা ছিল তা আমরা এখন দেখতে পাচ্ছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের হত্যার বিচার এবং শিক্ষার্থীদের গ্রেফতার হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষক এতে অংশ নেন। সকাল 11:30টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মানববন্ধন করেন তারা। সেখানে অনেকের হাতে লাল প্ল্যাকার্ড দেখা যায়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বঞ্চিত বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ উদ্যোগে চলমান আন্দোলন সাধারণত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এই কর্মসূচি আয়োজন করেছেন। কর্মসূচিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 4টি মানুষের সব বিভাগের প্রায় 50 জন শিক্ষক অংশ নেন। তাদের হাতে নিরস্ত্র ছাত্র হত্যার বিচার চাই, দমন ও নেপথ্যে তীব্র নিন্দা, ন্যস্ত ও সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার মানসিক ও স্বাস্থ্য পরিবেশ নিশ্চিত করতে হবে ও শিক্ষার্থীদের পাশে শিক্ষক লেখা ব্ল্যাক ছিল। প্রতিবাদী গানে হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা। সাম্প্রতিক দেশে ছাত্র জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেফতারের হামলা মামলার প্রতিবাদে সামাজিক সাংস্কৃতিক সংগঠনে প্রতিবাদী গানের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকাল 3:30টার দিকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে গানের মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ জিপিও মোড়ে তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সংগঠনের নেতাকর্মীদের। পুলিশের বাধায় বাহাদুর শাহ পার্ক অভিমুখে যেতে না পারলেও জিপিও মোড়ে প্রতিবাদী গান করেন শিল্পীরা। প্রতিবাদী মিছিলে বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।